আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আমার শুভেচ্ছা এবং দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখেন সবার আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজ ভিডিওটা একটু লং হবে, আপনারা প্লিজ একটু ধৈর্য সহকারে দেখবেন। আজ বাড়িতে গেস্ট এসেছিল, গেস্ট মানে বোনেরা। তো কি খেলাম সারাদিন, কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে একটা হাঁস দেখতে পেলেন, হাঁসটা প্রায় 5 কেজি ওজনের একটা রাজহাঁস। এটা বেছে কুটে প্রায় 4.5 কেজির মতন ছিল। চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি। প্রতিদিনকার মতন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম, পলি বিজনেস কুকিং চ্যানেল। এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি একটু ভেজে নিব, ভেজে নিয়ে রসুনটা দিয়ে দিচ্ছি। একটু লাল লাল হলে পেঁয়াজটা, যেহেতু আমি এই গরমে আসলে হাঁসের মাংসটা খাওয়াটা ঠিক না, তারপরেও সবাই হাঁসের মাংস খাবে, সেই জন্য হাঁসের মাংসটা রান্না করেছিলাম। এই যে রসুন দিয়ে এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা আর ধনে বাটা। জিরে ধনে বাটাটা দিয়ে দিয়ে দিব হচ্ছে ঝাল বাটাটা। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আর দিয়ে দিব আদা বাটা, আর হচ্ছে দিয়ে দিব লবণ হলুদ। দিয়ে মশলাটাকে আমি ভালো করে ভেজে নিব। হাঁসের মাংস আসলে যতটা কষানো হবে ততটা ভালো লাগবে। হাঁসের মাংস হচ্ছে কষানোর উপর আসলে খেতে ভালো লাগে। যত বেশি কষানো হবে হাঁসের মাংসটা তত বেশি ভালো লাগবে। এই যে দেখুন আমার মাংসের প্রায় তেল উঠে এসছে। উঠে আসলে এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে এই মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিব। এই মাংস থেকে যে পানিটা বের হবে আমি প্রথমে সেটাই কষিয়ে নিব। তারপর আমি আস্তে আস্তে একটু পানি দিয়ে দিয়ে হাঁসের মাংসটাকে কষিয়ে নিব। প্লিজ যারা ফলো দিয়ে আমার সাথে থাকেন তাদেরকে তো আমি ধন্যবাদ জানাই, এবং যারা ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এবং সবাই সবার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর প্লিজ আপনারা যেই ভিডিও দেখেন বা না দেখেন, বা যারা ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাতে করে আপনার পেজের জন্য লাভ হবে, আমার পেজের জন্য লাভ হবে। দেখুন আমার হাঁসের মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। হাঁসের যে পানিটা ছাড়ছিল সেটাই কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য আর একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। একটু একটু করে আমি দুবার পানি দিব। দুবার পানি দিয়ে হাঁসের মাংসটা আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা একটা ভাজা ভাজা সেন্ট হয়ে আসছে। সামান্য একটু পানি দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। আসলে হাঁসের মাংসটা ওই যে বললাম যত কষানো হবে ততই ভালো লাগবে। এই যে দেখুন এবার আলু দিয়ে চুই দিয়ে আমি এটাকে আরেকটু কষিয়ে নিয়েছি 5-6 মিনিটের মতো। নিয়ে এবার আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। যাই হোক, সবাই সবার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, এবং দূর দূরান্তে যারা ভিডিওটা দেখেন সবাইকে অজস্র ধন্যবাদ। এবং প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা প্রত্যেকে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, তাহলে হবে কি যে আরও মানুষ দেখতে পাবে। আপনার আমার উসিলায় অনেক মানুষের কাছে পৌঁছে যাবে ভিডিওগুলা। এই যে দেখুন আমি কষানোর পর ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি রান্না করে নিব প্রায় আরও আধা ঘন্টার উপরে, কারণ হাঁসের মাংস একটু শক্ত প্রকৃতির হয়, তাই এটা রান্না করতে একটু সময় লাগে। এই যে দেখুন প্রায় হয়ে এসছে আমার হাঁসের মাংসটা। এখন আমি উপর থেকে গরম মশলাটা দিয়ে হাঁসের মাংসটা নামিয়ে নিব। প্লিজ আপনারা যারা সাথে থাকেন এবং আপনারা যারা পাশে আছেন সবাই সবার সাথে থাকবেন, সবার ভিডিও দেখবেন। এবং প্লিজ আপনারা কেউ বলবেন না ফলো দেন, ফলো ব্যাক, ফলো মি, ফলো টু, এগুলো বলবেন না। তাতে আপনার পেজের জন্য ক্ষতি, আমাদের পেজের জন্য ক্ষতি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন আমার তরকারিটা হয়ে এসছে। এবার আমি নামিয়ে নিয়েছি। চুলার পরে রেখে দিব আরও 10 মিনিট, যাতে একটু ভালো করে মাংসটা নরম হয়ে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাই সবার পাশে থাকবেন। এমন একটা প্ল্যাটফর্ম, আসলে একা একা এগিয়ে যাওয়া সম্ভব না, সবার ভালোবাসা। আজ আমরা কী করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।